নতুন বাইক কেনার সামর্থ্য আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের অনেকের হয়ে উঠতে পারে না, তাই আমরা বাধ্য হয়ে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ফেলি। কেনার পর অনেকভাবে ফস্তাতে থাকি। আজকে এ নিয়ে আমার টপিক, একটা পুরাতন বাইক কিনলে কি কি জিনিস লক্ষ্য করা দরকার, কি কি জিনিস লক্ষ্য করলে আপনি ওই বাইকটি কিনে ঠকবেন না। সো দেখতে থাকুন আমার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল MSI মিয়াজি ব্লগ। আমি মিয়াজি। আজকে বলতেছি যে পুরাতন বাইক কেনার সময় আপনি কি দেখবেন, কি দেখে কিনবেন, বাইকের কি কি জিনিসপত্র দেখে কিনবেন যে আপনার বাইকটা কিনলে আপনি ঠকবেন না। সেকেন্ড হ্যান্ড বাইক কিনা অবশ্য ভালো না, তারপরেও অনেকের আর্থিক অবস্থার দিক বিবেচনা করে অনেকে কিনতে হয়, বা আমরা কিনি মধ্যবিত্ত যারা আছে তারা। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা লক্ষ্য করবেন, আপনার বাইকটা চালু করার পর দেখবেন এক্সজস্ট দিয়ে বা সাইলেন্সার দিয়ে আপনার ধোঁয়া বের হচ্ছে কিনা। সাদা ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া বের হয়, দেখবেন ওইখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে কিনা। কালো ধোঁয়া যদি বের হয় মনে করবেন যে আপনার মোবিল আর অকটেনের সংমিশ্রণে আপনার মোবিলটা বেশি খাইতেছে, তখন ওটার সংমিশ্রণে ইঞ্জিনের ভিতরে মোবিলের ক্ষয়রোধ হইতেছে। যদি কালো ধোঁয়া বের হয় তাহলে ওই বাইক আপনি কখনো কিনবেন না। ওই বাইক কিনলে আপনি পুরাই ঠকবেন। আর সেকেন্ড হচ্ছে আপনার দেখবেন বাইক দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে কিনা। যদি সাদা দিয়ে বের হয় তাহলে মনে করবেন আপনার বাইকে ফুয়েল বেশি খাচ্ছে, যেটা আমরা অকটেন বা পেট্রোল ইউজ করি ওটা বেশি খাচ্ছে। দরকার কি ওই পুরাতন বাইক কেনার, যদি আমার পরে ওই ইঞ্জিনের কাজ করাইতেই হয়। তো থার্ড যে জিনিসটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনার যে নাটগুলো আছে ইঞ্জিনের, বাইকটা কেনার আগে অবশ্যই ওই নাটগুলো ভালোভাবে দেখবেন, ওইগুলা ঢিলা আছে কিনা, বা খুললে আপনি বুঝতে পারবেন। অবশ্য নাট খুললে বোঝা যায়, এটার ভিতরে স্কেচ পরে মানে দাগ পড়া যায়। আর যদি কোনো শোরুম থেকে যে মানে ইঞ্জিন মানে নতুন ইঞ্জিন যখন বাঁধানো হয় বা শোরুম থেকে এগুলা মেইন এক্সপোর্ট হয়ে আসে, তখন ওই ইঞ্জিনের নাটগুলা যেভাবে থাকে ওই পরে ইঞ্জিন খোলার পর এরকম আর কেউ একরেট করতে পারে না, ওইভাবে কেউ নাটগুলো লাগাইতে পারে না, বুঝেই যাবো যেটা খোলা হয়েছে। যাই হোক, এরপর যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে চাকা, দুই চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা ওটা দেখবেন। যদি দুই চাকার অ্যালাইনমেন্ট ঠিক না থাকে তাহলে ওই বাইক নেওয়া দরকার নেই, কারণ ওই বাইককে হয়তো কোনো না কোনোভাবে একবার না একবার অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পর ধরুন ওইটার আপনার অ্যালাইনমেন্ট ঠিক থাকে না, হয়তো সামনের চাকা থেকে পিছনের চাকা একটু সরে যাচ্ছে বা এরকম থাকে। তখন আপনার হয় কি, যখন গাড়ি হাই স্পিডে রাইড করেন তখন আপনার কন্ট্রোলের বাইরে চলে যাব বাইকটা, তখন আপনার জীবনের ঝুঁকি অনেক বাইরে যাব। কি দরকার তখন মানে কম টাকা দিয়ে কিনতে গিয়ে আপনার লাইফটাই শেষ করে দিলেন আপনি। তো যাই হোক, কেনার সময় যদি ভাই বাদার বা বন্ধুবান্ধব তাদের থেকে বা অন্য কারো থেকে নিয়ে থাকেন, মানে পরিচিত কারো থেকে নিয়ে থাকেন, তাহলে কয়েকদিন আগে রাইড করবেন, তার সাথে থাকবেন, দেখবেন, তারপর না হয় বাইকটা কিনেন। তাড়াহুড়া করে বাইক কেনার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন। আর নতুন যদি শোরুম থেকে কিনেন, শোরুম যদি কোনো সমস্যা হয় তারা ঠিক করে দিবে বা ওয়ারেন্টি থাকে, ওইটা নিয়ে আপনাকে টেনশানই করতে হয় না। আর নতুন বাইকের তো সমস্যাই হয় না, ওটা বলা লাগে না। আর যেটা এরপর যেটা লক্ষ্য করবেন, দুই চাকার আপনার যে টায়ার আছে, টায়ার চেঞ্জ করছে কিনা। কারণ আপনি বুঝে যাবেন যখন দুই চাকার গাড়ির চাকার টায়ার মানে অরিজিনাল ব্র্যান্ডের যদি না হয়, বা একটা অরিজিনাল ব্র্যান্ডের আছে আর একটা অন্য নন ব্র্যান্ডের বা কম দামা ব্র্যান্ডের এরকম যদি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে টায়ার চেঞ্জ হয়েছে, মানে আপনার গাড়িটা অনেক কিলোমিটার চলছে। কারণ এখন মিটার টেম্পারিং করা যায়,
মিটার টেম্পারিং করে আপনি 100-200 টাকা দিয়ে আপনি মিটার টেম্পারিং করে নিতে পারবেন। 10,000 কিলো চালালে আপনি ওটারে 2,000-3,000 কিলো করে নিতে পারবেন। এটা করে, অনেকে করে। বুঝার কোনো ওয়ে নেই আপনি যে বাইকটা কিনতেছেন এটা কয় কিলোমিটার চলছে। তাই যদি কোনো একটু নতুন টাইপের বাইক হয় তাহলে আপনি ওটা বোঝা একবারে সহজ। আপনি টায়ারের দিকে লক্ষ্য করবেন, টায়ারের ক্ষয় রোধ কীরকম হয়েছে ওটা দেখলেই হবে, আর কিছু না। আর বেশিরভাগ ওই টায়ারের দিকে লক্ষ্য করলেই বেশিরভাগ হয় এরকম আপনি বুঝতে পারবেন যে বাইকের অন্য কোনো মানে আদারওয়াইজ অন্য কোনো সমস্যা আছে কি না। এটা ইঞ্জিনের ভিতরে বেশি। আর বাইকটা চালু করে দেওয়ার পর অনেক সময় দেখবেন যে কালো ধোয়ার যে বিষয়টা বললাম বা সাদা ধোয়ার, প্রথম 30 সেকেন্ড বা 1 মিনিট সাদা ধোয়া বের হয়, আবার বন্ধ হয়ে যায় পরে, এরপর আর বের হয় না। ওই বাইকগুলো আবার ঠিক আছে, ওইগুলো নেবেন, সমস্যা নাই, ওই বাইকগুলো নেওয়া যায়। যদি আদারওয়াইজ মানে লং টাইম ওই কালো ধোয়া বা সাদা ধোয়া বের হয় তাহলে ওই বাইক নেবেন না। মানে ইঞ্জিনের সমস্যা মানে আপনার কস্ট অনেক, আপনার এটার কাজ করাইতে হবো। ইঞ্জিনের কাজ করানো মানে বাইক ডেথ। বাইকের মেন যে জিনিসটা ওটা হচ্ছে গিয়ে বাইকের ইঞ্জিন যদি ঠিক না থাকে তাহলে আপনার ওই বাইক নেওয়া কোনো দরকারই নাই। এরপর যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে গিয়ে আপনার এই যেই ইঞ্জিনের সাউন্ডটা কীভাবে বা কেমন আসতেছে। অনেক সময় দেখবেন কি আপনি চালু করে দেখলে দেখবেন ইঞ্জিনের ভিতরে বিভিন্ন ধাতব মেটালের সংমিশ্রণে একটা আওয়াজ হয়, ওই আওয়াজটা আপনি দেখবেন, কিন্তু দেখবেন এটা ইঞ্জিনের কাছে আপনি কানটা নিয়ে গেলে দেখবেন যে একটা আওয়াজ করে অন্যরকম। ওইসব বাইক নেওয়ার দরকার নাই। ক্লিয়ারলি যে সাউন্ডটা আছে, মেইন হচ্ছে সাউন্ড। ওই সাউন্ডটা যদি কোনো ইঞ্জিনে দিতে পারে তাহলে ওই বাইকটা নিয়ে নেবেন, সমস্যা নাই। সেকেন্ড হ্যান্ড তারপরেও কিছুটা হলো আপনার সেকেন্ড হ্যান্ড মানুষ কখন বিক্রি করে, যখন বাইকটা নষ্ট হয় তখনই তো বিক্রি করে, এর আগে তো আর বিক্রি করে না। গাইজ চলে আসছি 14 গ্রাম বাজারটা পার হই, তারপর আপনাদের সাথে আবার কথা বলতেছি। কি রে ভাই, রাস্তার মধ্যখানে যেভাবে মানুষ পারাপার হচ্ছে মনে হচ্ছে এটা গ্রাম্য রোড, মেইন রোড না। দেখতেছেন কিভাবে মানুষ দৌড় দিতেছে। এই দেখেন, এই হচ্ছে আমাদের 14 গ্রাম বাজার। আমি মনে করি বাংলাদেশের সবচাইতে খারাপ বাজার এটাই, কোনো রুলস নাই, নিয়ম নাই। এই দেখেন এটা মেইন রোড, ওই সামনে ফুট ওভার ব্রিজ, ওইখান দিয়ে কেউ উঠবো না। বা বাজারের ভিতরে একটা ফুট ওভার ব্রিজ দেওয়া দরকার, মানুষের বা কী দোষ। মাঝে মধ্যে আমারও পার হইতে হয় এভাবে, তবে রিক্স। এটা সরকার হয়তো কোনো না কোনোভাবে এদিক দিয়ে ফুট ওভার ব্রিজ দেওয়া দরকার ছিল, যেহেতু এটা একটা বাজার। মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে এই জায়গায়। যাই হোক, যেটা বলতেছিলাম, ইঞ্জিনের সাউন্ড যদি ঠিক না থাকে, মেন হচ্ছে ইঞ্জিন। আপনি বডি দিয়ে কী করবেন যদি ইঞ্জিনই ঠিক না থাকে? সুন্দর দিয়ে বাইক কিনতে গেলে পরে নিজেই ঠকবেন। তাই আগে ইঞ্জিনটা দেখবেন, যদি ইঞ্জিন ঠিক থাকে ওই বাইক আপনি নির্দ্বিধায় নিতে পারেন। অনেক সময় দেখবেন ইঞ্জিনের ভিতরে ক্লাস প্লেটের একটা শব্দ করে, ওই বাইকগুলো নেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে কি ওইগুলোর ভিতরে যে আপনার এই সমস্যাগুলো হয় ওইগুলো আপনি ঠিক করতে করতে আপনার একটা নতুন বাইক কেনার পয়সা হয়ে যাব। তো লাভ কি ওইরকম বাইক কেনার? বাইকের কার্বোরেটর হচ্ছে কি আপনার নষ্ট থাকে, দেখবেন কার্বোরেটরের কারণে ফুয়েল বেশি খাচ্ছে। এই আর ওই বাইক নেবেন ঠিক আছে, একটু দেখে শুনে বাইকটা নেবেন। কারণ আপনি তো এখানে অনেক টাকা ইনভেস্ট করতেছেন, মানে একটা নতুন বাইক কেনার হাফ টাকা ইনভেস্ট করতেছেন। দরকার কি খারাপ বাইক নেওয়ার? আপনার পুরো টাকাটাই জলে যাবে। সো গাইজ, আমি ছোট ইউজার, আপনাদেরকে যতটুকু ইনফরমেশান দিতে পারছি, যতটুকু আমি জানি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও এরকম ইনফরমেশান দিতে থাকবো। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক হলে ফলো করে রাখবেন। আরও এরকম ইনফরমেটিভ নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। ওকে, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।